টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস মোটেও সুখকর নয়। বিশ্বজুড়ে পরিচিত পাওয়া ক্রিকেটের 20 ওভারের ফরম্যাটকে বলা হয় টি-20। প্রতি 2 বছর অন্তর বিশ্ব ক্রিকেটের এই মহারণ অনুষ্ঠিত হয়। কিন্তু বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য দুঃখজনক খবর হচ্ছে, বিশ্বকাপের এই আসরটি বাংলাদেশের জন্য মোটেও সুখকর নয়। ক্রিকেটের এই বিশ্ব আসরের প্রতিটি পর্বে অংশ নিলেও সেরা 4-এ কখনোই পৌঁছাতে পারেনি লাল সবুজের বাংলাদেশ। গেল 8 আসরে টাইগারদের সর্বোচ্চ অর্জন শুধুই নকআউট পর্ব। 2007 সালে টি-20 বিশ্বকাপের প্রথম আসর বসে দক্ষিণ আফ্রিকায়। সে আসরে সুপার 8-এ থামে বাংলাদেশ। এরপর টানা 3 আসরেই গ্রুপ পর্বেই হোঁচট খেয়েছে টিম টাইগার। 2014 সালে আয়োজক হলেও সেবার ঘরের মাঠে সুবিধা কাজে লাগাতে পারেনি টিম টাইগার্স। এই আসর থেকে টি-20 বিশ্বকাপে অংশ নেওয়া দলের সংখ্যা 12 থেকে বেড়ে দাঁড়ায় 16-তে। আর বাংলাদেশ নামে সেরা 10-এর তলানির দল হয়ে। 2016 সালের বিশ্বকাপেও বাংলাদেশ বিদায় নেয় সুপার 10-এর গণ্ডি পেটানোর আগেই। বৈশ্বিক মহামারী করোনার কারণে টি-20 বিশ্বকাপের পরবর্তী আসরটি মাঠে গড়াতে অপেক্ষায় থাকতে হয় 5 বছর। 2021 সালে আবারও জমে ওঠে টি-20 বিশ্বকাপের মহরত। তবে সময় বদলালেও বদলায়নি বাংলাদেশের গল্প। এই আসরেও বাংলাদেশ বিদায় নেয় নকআউট থেকেই। তাসমান সাগর পাড়ে আয়োজিত টি-20 বিশ্বকাপের সর্বশেষ আসরেও গর্জে ওঠার আগেই সুপার 12 থেকে বিদায় নিয়েছিল টিম টাইগার্স। টি-20 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ খেলতে নামে কোনো মতে মান সম্মান নিয়ে সিরিজ শেষ করেছে টিম টাইগার্স। তবে হাতছাড়া হয়ে গিয়েছে সিরিজ। আর এতেই বিপাকে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল বাংলাদেশ। আর এদিকে নেদারল্যান্ডস তো সম্প্রতি হেসে খেলেই বলে দিয়েছে তারা বাংলাদেশকে হারাবে বিশ্বকাপের মঞ্চে। সব মিলিয়ে খুব একটা বেশি ভালো নেই বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। সব ভক্তদের অন্তরে এতটুকুই আশা, বাংলাদেশ কি পারবে ভালো কিছু করতে। এবার আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপ অঞ্চলে আয়োজিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপে কি পুরো বিশ্বকে তাক লাগিয়ে নতুন ইতিহাস গড়তে পারবে নাজমুল হোসেন শান্তর দল, নাকি আবারও ব্যর্থতার ঝুড়ি নিয়ে ঘরে ফিরবে লাল সবুজের ছেলেরা? এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।